নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। ফুলকপি দিয়ে একঘেয়ে রান্না খেতে খেতে যদি বিরক্ত লাগে তাহলে আমার আজকের এই দারুণ টেস্টি ইউনিক রেসিপিটা ট্রাই করতে পারেন। ভাত রুটি দুটোর সাথেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। ফুলকপি দিয়ে এই দারুণ টেস্টি ইউনিক রান্নাটা করার জন্য আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে আমি ওভেনে একটা তার জালির ওপর বসিয়ে দিয়েছি। এবার প্রথমেই করতে হবে কি, ফুলকপিটাকে এপিট ওপিট ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে রোস্ট করে নিতে হবে। ফুলকপিটাকে দেখুন আমি ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে রোস্ট করে নিয়েছি। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা হোক, তারপর ফিরে এসে আমি নেক্সট স্টেপ দেখাচ্ছি। ফুলকপিটা এখন একটু ঠান্ডা হয়ে গেছে। এবারে ফুলগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। এগুলো নরম হয়ে গেছে, হাত দিয়েই সুন্দরভাবে ছাড়ানো যাচ্ছে। ফুলকপির ফুলগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। রোস্ট করা ফুলকপিটা ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এই প্লেটটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রাখছি আর এই রান্নার যে মশলাটা সেটা আগে তৈরি করে নিচ্ছি। এই রান্নার মশলা তৈরি করার জন্য আমি মিক্সির জারটার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট 4 টুকরো আদা, দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল, 1 চামচ দিয়ে দিচ্ছি পোস্ত, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। আমি ধনেপাতার ডাটা সমেত দিয়েছি, কেননা এতে টেস্টটা বেশি ভালো আসে। এবার কোনো রকম জল ব্যবহার না করে এটাকে আগে বেটে নিচ্ছি। সবকিছু কোনো রকম জল না দিয়ে বেটে নিয়েছি। এবার এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি। এটাকে এবার আবারও একবার বেটে স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। মশলাটা তৈরি করে রেখে দিয়েছি। এবার মূল রান্নাটা করার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে। কালো জিরেটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কাটা টমেটো। টমেটো টুকরোগুলোর মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট 2 নাড়াচাড়া করতেই টমেটোটা সফট হয়ে গেছে। এবার এর মধ্যে তৈরি করে রাখা সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তবে নুনটা দেওয়ার সময় মাথায় রাখতে হবে যে টমেটোটা সফট করার সময়ও সামান্য একটু নুন দিয়েছিলাম। অল্প চিনি দিয়ে দিলাম। এবার সবকিছু মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গ্রেট করে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় ফ্লেমটাকে আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই কাজটা করছি। মিনিট 2 মশলার সাথে গ্রেট করা ফুলকপিটা কষিয়ে নিলাম। এবার এটা যাতে ভালো করে রান্না হয়ে যায়, মানে এটা সফট হয়ে যায়, সেজন্য এটাকে আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। ফ্লেমটা আছে লো আর মিডিয়ামের মাঝখানে। তবে মাঝে কিন্তু ঢাকা তুলে 2-1 বার নাড়াচাড়া করে দিতে হবে, কারণ নিচ দিয়ে লেগে গেলে একটা বাজে গন্ধ ছাড়বে, খেতে ভালো লাগবে না। মিনিট 4 রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকা তুলছি। আমি কিন্তু মাঝে ঢাকা তুলে 2-3 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। ফুলকপির ভর্তা এখন একদম রেডি। তবে শেষ পর্যায়ে এর মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করব যাতে এটা খেতে আরও টেস্টি হয়ে যাবে। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা পোস্ত আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। গ্যাসটা বন্ধ করে দিলাম আর এবার এই দুটোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে এই ফুলকপির ভর্তা খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। ফুলকপির ভর্তা যারা আমিষ ছাড়া করতে পারেন না, মানে পেঁয়াজ রসুন ছাড়া, তারা নিরামিষ এইভাবে করে খেয়ে দেখবেন। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি। এবার ভর্তা একদম রেডি। গ্যাস তো আগেই বন্ধ করে দিয়েছি। এবার এটাকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ফুলকপির নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করে খেয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তাই দেরি কেন করছেন, পারলে আজই এটা ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের
চ্যানেলে হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।